না সংগ্রাম। স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন কোটা সরের দাবিতে আন্দোলনে থাকা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বুধবার কোটা পুনর্বহালের রায় আদালতে স্থগিত হলেও তাতে আন্দোলন থেকে সরতে নারাজ শিক্ষার্থীরা। তাদের দাবি আদালত নয়, বরং নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠন করে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করতে হবে, অন্যথায় রাজপথ না ছাড়ার ঘোষণা তাদের। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাই, কিন্তু আমরা অটল থাকবো আমাদের দাবিতে। স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে, আমরা আমাদের রাজপথ থেকে সরব না। আমরা আশাহত হয়েছি, কিন্তু দমে যায়নি। কোনো অপশক্তি, কোনো হামলা, কোনো মামলা, কোনো প্ল্যানিং, কোনো ট্যাগিং আমাদেরকে রাজপথ থেকে পিছু হটাতে পারবে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল করেছিল সরকার। পরে এক রিটের প্রেক্ষিতে বহাল হয়েছিল কোটা, কিন্তু তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলে স্থগিত হলো সে আদেশ। তবু কেন আন্দোলন? বর্তমানে যে চাকরির অচল অবস্থা, তাতে এই কোটা আমাদের জন্য দুর্ভোগ ছাড়া আর কিছুই না। কোটা যদি 2018 সালে যৌক্তিকভাবে সমাধান করা হতো, তাহলে কিন্তু আজকে 2024 সালে আর আমাদের আন্দোলনের সম্মুখীন হতে হতো না। বিসিএস যেখানে 56% কোটা আর 44% আমাদের জন্য থাকে, সেটাও যদি প্রশ্ন ফাঁস হয়, তাহলে আমরা যারা আছি পড়ালেখা করে অনার্স পাস করে আমরা কিভাবে কি করে খাবো? এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন হল প্রদক্ষিণ করে শাহবাগে আসেন। শিক্ষার্থীরা জানান, শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণী নয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতেও কোটা পদ্ধতি ঢেলে সাজাতে হবে। আমরা এই 56% অযৌক্তিক কোটা আসলে মানি না। কোটা যদি রাখতে হয়, সংবিধানের 15, 28, 29 এই সংবিধানের এই ধারাগুলো বিবেচনা করে বিশেষ বিবেচনায় ন্যূনতম 5% রাখতে পারে। মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান রয়েছে দাবি করে কোটা সংস্কার আন্দোলনকারীরা বলছেন, মুক্তিযোদ্ধা কোটার শতাংশ কমাতে হবে। মুক্তিযুদ্ধ কোটা ছিল যারা মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, এখন তাদের নাতি নাতনিদেরও কেন এই সুযোগ সুবিধা দেওয়া হবে? সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ এখন পুরুষের সমান, তাই নারী কোটার বিলুপ্তি চান নারী আন্দোলনকারীরাই। মেধাবী শিক্ষার্থীরা যারা এত পরিশ্রম করে পড়াশোনা করছে, তাদেরকে এই বৈষম্যের হাত থেকে মুক্তি দেওয়া হোক। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী সহ অনগ্রসরদের জন্য সর্বোচ্চ 5% কোটার পক্ষে মত দেন শিক্ষার্থীরা। যারা মেধাবী, যাদের সুস্থ সবল, যাদের চলার ক্ষমতা আছে, তারা কেন কোটা পাবে? এদিকে বাংলা ব্লকেটে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সীমাহীন দুর্ভোগে পড়েন যাতায়াতকারীরা। ভোগান্তি, খুব অত্যাধিক ভোগান্তি, এটা বলার মতো না আর কি। রাস্তা পুরো অফ, কিভাবে যাবো? মানে হাইটা কত দূর থেকে হাইটা আসছি বাচ্চা কোলে নিয়ে। আন্দোলন আমরা খুবই কষ্টের উপরে আছি, দেখা যাচ্ছে এই যে আমাদের মালমাত্রা নিয়ে মাথায় করে যাওয়া লাগছে। তবে অ্যাম্বুলেন্স ও গণমাধ্যম সহ জরুরি কাজে নিয়োজিত বিভিন্ন গাড়ি চলাচলের সুযোগ করে দেন আন্দোলনকারীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।